দেশের বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মনে হয় মানুষের যে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা আছে তার ভিতরে একটা দেউলিয়াপনা কাজ করছে। দেখেন, আজকের যে ঘটনা অর্থাৎ গতকাল দিবাগত রাত থেকে আজকে পর্যন্ত সচিবালয়ে আগুন লেগেছে। দেশের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র যেখানে রয়েছে দেশের দেশের অর্থাৎ দেশকে যদি পুরো একটা ইনস্টিটিউশন ধরা হয় এবং সেই ইনস্টিটিউশনের যে গুরুত্বপূর্ণ নথিগুলো, যে প্রমাণগুলো সব কিছু সচিবালয়তে আছে এবং এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছে এবং কাঙ্ক্ষিত দুটি স্থাপনায় আগুন লেগেছে এবং সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাতে সে আগুন নেভাতে কাজ করতে গেলেন কে? ফায়ার সার্ভিসের কর্মীরা। ঠিক সে সময় একজন ফায়ার ফাইটারকে ট্রাক চাপা দিয়ে মারা হয়েছে। চিন্তা করেন বিষয়গুলো। যদি কোথাও আগুন লাগে এবং সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে তাহলে ওই রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়, সেখান থেকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না। তাহলে ফায়ার সার্ভিসের কর্মী কিভাবে ট্রাক চাপায় নিহত হয়? এটা প্রশ্ন থেকে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেশের এই স্থাপনা অর্থাৎ সচিবালয়ে যে কেউ ঢুকতে পারে না। একদম কঠিন নিরাপত্তা বলয়ের ভিতরে হচ্ছে সচিবালয়। সেখানে কিভাবে আগুন লাগলো? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আবার একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে সমন্বয়কদেরকে নিয়েও। এক একজন এক এক দিক থেকে অভিযোগ করছেন। তবে আমলাতন্ত্রের যে বিষয়টা অর্থাৎ দেশের স্বৈরাচার হাসিনার পতনের পরপরই এদেশের যারা সচিবালয়ে বসে আছেন বা বিভিন্ন পদে বসে আছেন তার ভিতরেও অসংখ্য আওয়ামী প্রেমী আছে যারা আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাদেরকে দিয়েই দেশটা পরিচালিত হচ্ছে। তাহলে যে 2000 শহীদ হলো, আবার অসংখ্য আহত হলো, তাদের প্রাণের কি দায়? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এগুলো এখন ভাববার বিষয়। মনস্তাত্ত্বিক দেউলিয়াপনায় গেলে হবে না। রাজনৈতিক যে কাঠামো আছে সেটাকে ঠিক করতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা এই দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা যাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে। বারবার তো কে প্রাণ দেবে না, বারবার রক্ত দেবে না। হ্যাঁ দেবে। এই দেশের ডাকে যদি আবার ডাক দেওয়া হয় অন্যায়ের বিরুদ্ধে, ঠিক আমি আবার রাজপথে যাব, আবার আন্দোলন করব, হয়তো তখন আমার প্রাণটাও যেতে পারে, আমিও শহীদ হয়ে যেতে পারি এই দেশের জন্য। তাতে কি হবে? আমার মা যিনি গ্রামে আছেন উনি কাঁদবেন আমার নাম ধরে। তাতে কি হবে? বারবার এই দেশের প্রয়োজন আমরা প্রাণ দেব, ঠিক আছে, কিন্তু প্রাণের যে প্রতিদান, যে মূল্য, ভ্যালু, সেটা কেন দেওয়া হবে না? বারবার দেশটাকে বাগবাটোয়ারা করে খেতে যাবেন আর আমরা কি করব? অকাতরে প্রাণ বিলিয়ে দেব। এভাবে হয় না, কোথাও এইভাবে হয়নি। এজন্য দেশের কাঠামো একদম ঠিক করতে হবে। দেশকে ঠিক করতে হবে, দেশের মানুষকে ঠিক করতে হবে, দেশের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা ঠিক করতে হবে। আপনি ক্ষমতা চান নাকি জনগণ চান, নাকি দেশকে ভালো করে জনগণের জন্য বসবাস উপযোগ্য এবং অধিকার সচেতন একটি দেশ চান, সেটা আগে ঠিক করতে হবে। সবার অধিকার দেবেন, ঠিক আছে, কোনো বৈষম্য দরকার নেই। আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আপনি চিন্তা করতে হবে যেন বৈষম্য তৈরি হচ্ছে কোথায়, সে তৈরি হওয়ার যে বিষয়টা, কাঠামোটা, সেটা ভেঙে দেন। তাহলে তো আর বৈষম্য তৈরি হলো না। কেন বারবার বৈষম্য তৈরি হবে? কেন বারবার ভোটাধিকার হরণ হবে? কেন বারবার মৌলিক অধিকার হরণ হবে? কেন বারবার মানুষ প্রাণ দিতে হবে এই দেশের প্রয়োজনে? কেন? এই কেনর উত্তরগুলো আজকে আমার মতো এদেশের প্রতিটি সাধারণ জনগণের, রাজনীতিবিদদের কাছে, যারা ক্ষমতায় আসবে এবং দেশকে পরিচালনা করবে তাদের কাছে, আমার ভোটটা যে আমি আপনাকে দেব, কেন দেব? আপনি আমাকে কি নিরাপত্তা দিচ্ছেন? আমি
আমার ভোটটা আপনাকে দিলে আপনি আমাকে দেশে নাগরিক অধিকার দেবেন, আমার কথা বলার স্বাধীনতা দেবেন, আমার সমস্ত পরিক্ষেত্রে আপনি আমার সুনিশ্চয়তা দান করবেন। কিভাবে? আপনি আমার সকল জ্ঞানের উত্তর দিতে পারবেন? এদেশের প্রয়োজনে বারবার জীবন দেব, বারবার মার খেলব, শহীদ হবে, আহত হবে। আজকে অসংখ্য জুলাই বিপ্লবে ভাইদের হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই। কি এক নাজেহাল অবস্থা! যে 2000 পরিবার শহীদ হয়েছে তাদের কি অবস্থা? এসব নিয়ে ভাবার সময় এসেছে। এখনই সমস্ত কাঠামো ভেঙে দিতে হবে, সমস্ত কেনর উত্তর দিতে হবে। শুধু মানুষের ইমোশন নিয়ে, মানুষের চিন্তা ভাবনা নিয়ে যারা খেলার দুঃসাহস দেখাচ্ছে তাদেরকে সাবধান করে দিচ্ছি। এই দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ খুবই সচেতন, সজাগ। তারা বারবার জীবন দেবে না, সমস্ত কাঠামো ভেঙে দেবে, সমস্ত কাঠামো ভেঙে দেবে। চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, বৈষম্য, অধিকার হরণ করা, যত প্রকার প্রপাগান্ডা আছে এসব চালানোর দুঃসাহস কেউ করবেন না। সমস্ত রাজনীতিবিদদের উদ্দেশ্যে তর্জনী দাঁড় করানোর মতো শক্তি আমার মতো হাজারো তরুণ প্রজন্মের আছে। অতএব সমস্ত কেনর উত্তর দিবেন এবং এই দেশের যত বৈষম্য কাঠামো আছে সব ভেঙে দিবেন।